দ্বিতীয় বংশাবলী গ্রন্থ থেকে পাঠ ৩৬ অধ্যায়। এরপর দেশের লোকেরা যোশিয়ার পুত্র জেহোয়াহাজকে নিয়ে এসে তাকে জেরুসালেমে তার পিতার জায়গায় রাজপদে বসালো। জেহোয়াহাজ যখন রাজা হন তখন তার বয়স ছিল ২৩ বছর। তিনি ৩ মাস ধরেই জেরুসালেমে রাজত্ব করলেন। মিশরের রাজা তাকে জেরুসালেমে পদচ্যুত করলেন। তিনি দেশের লোকদের ওপর ১০০ ট্যালেন্ট রূপ আর ১ ট্যালেন্ট সোনা কর চাপিয়ে দিলেন। মিশরের রাজা তখন জেহোয়াহাজের ভাই এলিয়াকিমকে জুদেয়া ও জেরুসালেমের রাজপদে বসালেন। তিনি তার নতুন নাম দিলেন জেহইয়াকিম। জেহইয়াকিমের ভাই জেহোয়াহাজকে তিনি বন্দী অবস্থায় মিশরে নিয়ে গেলেন। জেহইয়াকিম যখন রাজা হন তখন তার বয়স ছিল ২৫ বছর। তিনি ১১ বছর ধরেই জেরুসালেমে রাজত্ব করলেন। তার ঈশ্বর ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করলেন। এক সময় ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার তার বিরুদ্ধে রণ অভিযান করলেন। তাকে বাবিলনে নিয়ে যাওয়ার সময় তিনি তাকে ব্রোঞ্জের জোড়া শেকলে বাঁধার ব্যবস্থা করলেন। নেবুকাদনেজার ভগবানের মন্দিরের কিছু জিনিসপত্র বাবিলনে বয়ে নিয়ে গেলেন। সেগুলি তিনি বাবিলনে নিজের প্রাসাদে রেখে দিলেন। জেহইয়াকিমের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী, তিনি কি কি জঘন্য কার্যকলাপ করেছিলেন, কোন কোন অপকর্মের জন্য তাকে দায়ী করা হয়েছিল, সেই সব কথা তো ইসরায়েল ও জুদার রাজাদের কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। তার পুত্র জেহইয়াকিম তখন তার জায়গায় রাজা হলেন। জেহইয়াকিম তখন রাজা হলেন তখন তার বয়স ছিল ৮ বছর। তিনি ৩ মাস ১০ দিন ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করলেন। বছর ঘোরার পর রাজা নেবুকাদনেজার একদল লোক পাঠালেন, যাকে তাকে ব্যাবিলনে নিয়ে যাওয়া আসা হয়, আর সেই সঙ্গে ভগবানের মন্দিরের মূল্যবান জিনিসপত্রও নিয়ে আসা হয়। তিনি তখন জুদা ও জেরুসালেমের রাজপদে বসালেন জেহইয়াকিনের ভাই সেদেকিয়াকে। সেদেকিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল ২১ বছর। তিনি ১১ বছর ধরেই জেরুসালেমে রাজত্ব করলেন। তার ঈশ্বর ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করলেন। প্রবক্তা জেরেমিয়া যখন তাকে ভগবানের বাণী শোনালেন তখন তিনি তার কাছে মাথা নোয়ালেন না। তাছাড়া যদিও নেবুকাদনেজার তাকে ঈশ্বরের নামে শপথ করিয়ে অনুগত্যের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন, তবুও তিনি নেবুকাদনেজারের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। জেদি হয়ে তিনি নিজের অন্তরটাকে কঠিন করে তুললেন। ইসরায়েলের ঈশ্বর ভগবানের কাছে ফিরে আসতে চাইলেন না। তেমনি ভাবে প্রধান প্রধান যত যাজক এবং সাধারণ লোকেরা ও বিজাতীয়দের জঘন্য রীতিনীতি অনুসরণ করে তখন তাদের অনাচারের সংখ্যা আরো বাড়তে লাগলো। জেরুসালেমে ভগবান নিজের সেই যে মন্দির পবিত্র করে তুলেছিলেন তারা তা কলুষিত করলো। তখন তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবান সময় থাকতেই তাদের কাছে বারবার দূত পাঠিয়ে তাদের সতর্ক করতে লাগলেন। নিজের জাতির মানুষদের প্রতি ও নিজের আবাসটির প্রতি এমনই ছিল তার মমতা। তারা কিন্তু ভগবানের সেই দূতদের ব্যঙ্গ বিদ্রুপ করলো, ভগবানের বাণী তুচ্ছ করলো এবং তার প্রবক্তাদেরও উপহাস করলো। শেষে তার জাতির মানুষদের প্রতি ভগবান এতই রুষ্ট হলেন যে তার এই রোষের আর কোনো প্রতিকার রইল না। তাই তিনি তখন কালদীয়দের রাজাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নিয়ে গেলেন। তিনি তো তলোয়ারের কোপে তাদের পুণ্যালয়ের ভিতরে তাদের যুবকদের হত্যা করলেন। কি যুবক, কি কুমারী তরুণী, কি বৃদ্ধ লোক, কি শুভ্র কেশ মানুষ, কেউই রেহাই দিলেন না তিনি। তিনি তো তাদের সকলকেই কালদীয়দের রাজার হাতে তুলে দিলেন। ভগবানের মন্দিরে ছোট বড় যে সমস্ত জিনিসপত্র ছিল এবং ভগবানের মন্দিরে যা কিছু সম্পদ সঞ্চিত ছিল, আর সেই সঙ্গে রাজা ও তার পদস্থ কর্মচারীদের সমস্ত সম্পদ, সবকিছুই তখন বাবিলনে নিয়ে যাওয়া হলো। কালদীয়রা ভগবানের মন্দির পুড়িয়ে ফেললো, জেরুসালেমের প্রকার বেষ্টনী ভেঙে ফেললো, যত প্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে দিল। জেরুসালেমে যা কিছু মূল্যবান জিনিসপত্র ছিল সবই তারা তছনছ করে দিল। লোকদের মধ্যে যারা তলোয়ারের কোপ থেকে রক্ষা পেল, কালদীয়দের রাজা তাদের নির্বাসনে নিয়ে গেলেন ব্যাবিলনে। সেখানে পারস্য রাজা স্থাপিত না হওয়া পর্যন্ত তাদের সবাইকে তার নিজের ও তার পুত্রদের দাসত্ব করতে হয়েছিল। এইভাবেই সত্য হলো প্রবক্তা জেরেমিয়ার মুখে উচ্চারিত ভগবানের এই বাণী। এই দেশ বিশ্রামবার না পালন করার ঋণ যতদিন না মিটিয়ে দেয়, যতদিন না ৭০ বছর পূর্ণ হয়, ততদিন এই দেশকে তার জনশূন্য হয়ে থাকার সেই পুরো মেয়াদ ধরে বিশ্রামবার পালন করে যেতেই হবে।
তারপর এক সময় হলো কি, পারস্য রাজ সাইরাসের আমলের প্রথম বছরে ভগবান জেরেমিয়ার মুখে উচ্চারিত সেই বাণী সত্য করে তুললেন। তিনি পারস্য রাজ সাইরাসের অন্তরে প্রেরণা দিলেন। সেই সাইরাস তার রাজ্যর সব কোথাও এই কথা ঘোষণা করার ব্যবস্থা করলেন। এমনকি লিখেও জানালো, পারস্য রাজ সাইরাস এই কথা জানাচ্ছেন, স্বয়ং ভগবান স্বর্গলোকের ঈশ্বর যিনি, তিনি পৃথিবীর সমস্ত রাজ্য আমার হাতে তুলে দিলেন। আর তিনি নিজেই আমাকে আদেশ দিয়েছেন যে আমি যেন জুদেয়া দেশের জেরুসালেম নগরে তার সম্মানে একটি মন্দির নির্মাণ করি। তোমাদের মধ্যে তার আপন জাতির লোক যে কেউ আছে, তার ঈশ্বর ভগবান তার সহায় হন। সে এখন জেরুসালেমে যাত্রা করুক। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 23 অধ্যায় 22 থেকে 35 পদ। তোমার জন্মদাতা পিতা যিনি, তাকে মান্য করো। মাতা বৃদ্ধা হয়েছেন বলে তাকে তুচ্ছ করো না। সত্যকে কিনো, কিন্তু বিক্রি করো না। প্রজ্ঞা কিংবা সৎশিক্ষা কিংবা বোধ বুদ্ধিকেও নাও। সন্তান ধার্মিক হলে কত সুখী হন পিতা। প্রাজ্ঞের জনক যিনি, সন্তানকে নিয়ে তিনি আনন্দই পান। তোমার নিজের পিতামাতা তেমন আনন্দ যেন পেতেই পারেন। তোমার জননী যিনি, তেমন সুখেই যেন তিনি সুখী হন। বৎস আমার, যা বলছি তাতে মন দাও। আমার দেখানো পথ খুশি মনে মেনে নাও তুমি। গণিকা রমণী যেন গভীর গহ্বর, তেমনি পরস্ত্রী যেন সংকীর্ণ মুখ কোনো কূপ। অমর নারী তো ওত পেতে বসে থাকে দস্যুর মতো। মানব সমাজে বিশ্বাসঘাতকের সংখ্যা বাড়িয়েই তোলে। কার ভাগ্যে জমা আছে হাহুতাশ, জমা আছে হাহাকার। কার ভাগ্যে জমা আছে কলহ বিবাদ, জমা আছে করুণ বিলাপ। কাকেই বা পেতে হবে অহেতুক আঘাত। কার চোখ থাকবে রক্ত লাল, এমনটি হবে তো তাদেরই, সুরা নিয়ে পড়ে থাকে যারা। মিষ্ট সুরার খোঁজে সর্বদাই ঘুরে বেড়ায় যারা। তাই বলি, কখনো সুরার দিকে তাকিয়ে থেকো না। হোক না টুকটুকে লাল, পাত্রে করুক না জল জল। গলায় অনায়াসের নামে তো নামুক, তা তো শেষকালে দেয় সাপেরই ছোবল। চন্দ্রগোড়ারি মতো তীব্রতার দংশনের জ্বালা। তখন চোখের সামনে তুমি দেখতে পাবে আজগুবি দৃশ্য কত কিছু। মনে মনে বলবে তুমি আবল তাবল কত কিছু। তখন তোমার দশা হবে যেন সমুদ্রের মাঝখানে শুয়ে থাকা মানুষেরই মতো, যেন মাস্তুলের মাচায় শুয়ে থাকা মানুষেরই মতো। তুমি তখন বলবে, ওরা আমায় আঘাত করলো, কিন্তু আমি তো কোনো ব্যথাই পাইনি। ওরা আমায় প্রহার করলো, কিন্তু আমি তো কিছু বুঝতেই পারিনি। আহা, এই ঘুম আমার ভাঙবে কখন? আমি তো আরো মদ চাইব তখন। রোমিওদের কাছে সাধু ফলের ধর্মপত্র, 15 অধ্যায় 1 থেকে 21 পদ। নিজেকে নয়, পরকে খুশি করতে চেষ্টা করো। আমরা পরিণত ধর্মবোধের মানুষ যারা, আমাদের কর্তব্য হলো নিজেদের খুশি করা নয়। অপরিণত ধর্মবোধ যাদের, তাদের যত দ্বিধা দুর্বলতা সহ্য করেই চলা। আমরা প্রত্যেকেই যেন প্রতিবেশীর ভালোর কথা ভেবে, তার অন্তরের শক্তি জাগিয়ে তোলার কথা ভেবে তাকে খুশি করতে চেষ্টা করি। খ্রিস্ট নিজেই তো নিজেকে খুশি করার কথা ভাবেননি কখনো। শাস্ত্রে এই যে লেখা আছে, তোমার যারা লাঞ্ছনা করে, দেখো আমার ওপর নেমে এসেছে তাদের সেই লাঞ্ছনা। এই উক্তি তো তার ক্ষেত্রেই প্রযোজ্য। পুরাকালের শাস্ত্রে যা কিছু লেখা হয়েছিল, সত্যিই তো আমাদের ধর্মশিক্ষা দেওয়ার জন্যই তা লেখা হয়েছিল, যাতে শাস্ত্রবাণী আমাদের অন্তর যে নিষ্ঠতা এবং যে আশ্বাস জাগিয়ে তোলে, তার ফলে আমরা যেন আশায় উদ্দীপিত হতে পারি। সত্যতা, নিষ্ঠতা, সমস্ত আশ্বাসে উচ্চ স্বয়ং পরমেশ্বর তোমাদের এই বর প্রদান করুক। যীশু খ্রিস্টের আদর্শ অনুসারে তোমরা যেন পরস্পর এক প্রাণ হতে পারো, আর এইভাবে একই মনোভাব নিয়ে তোমরা যেন মিলিত কণ্ঠে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার মহিমা কীর্তন করতে পারো। তাই ঈশ্বরের মহিমা যাতে প্রকাশিত হয়, সেই জন্য স্বয়ং খ্রিস্ট যেভাবে তোমাদের কাছে টেনে নিয়েছেন, তোমরা পরস্পরকে তেমনই কাছে টেনে নাও। আমি তোমাদের বলছি, খ্রিস্ট যে নিজেকে ইহুদিদের সেবক করেছিলেন, তার কারণ তিনি তাদের কুলপতিদের প্রতি উচ্চারিত সমস্ত ঐশ্ব প্রতিশ্রুতি পূর্ণ করেই ঈশ্বরের সত্যনিষ্ঠ প্রমাণ করতে চেয়েছিলেন। এদিকে বিজাতীয়রা কিন্তু ঈশ্বরের করুণা পেয়েছে বলেই তার মহিমা কীর্তন করে। শাস্ত্রে তো লেখাই আছে, তাই আমি বিজাতীয়দের সামনে তোমার বন্দনায় মুখর হব, কীর্তন করব তোমার নাম। তাছাড়া শাস্ত্রে এই কথাও আছে, তোমরা বিজাতি মানুষ যারা
ঈশ্বরের আপন জাতি মানুষের সঙ্গে আরও তোমরাও আনন্দিত হও। আবার এই কথাও আছে, তোমরা বিজাতি মানুষ যারা, তোমরা সবাই প্রভু স্তুতি করো। তোমরা সব দেশেই মানুষ যারা, তোমরা তার স্তুতিগান করো। ঈশাইয়া তো বলেছেন, একদিন দেখা দেবেন সেই তিনি, যে সে বংশের সেই মূল শিখর যিনি। বিজাতি মানুষদের ওপর রাজত্ব করার জন্যই আবির্ভূত হবেন তিনি। তিনিই হবেন যত বিজাতি মানুষের প্রাণের আশা। তোমাদের এই খ্রিস্ট বিশ্বাসের জীবনে সর্বাঙ্গী আনন্দ ও শান্তি এনে আশা বিধায়ক পরমেশ্বর তোমাদের অন্তর ভরিয়ে তুলুন। আর তাতে পবিত্র আত্মার প্রেরণায় তোমরা যেন আশার উচ্ছ্বাসিত হয়ে ওঠো। এই বিষয়ে ভাই, আমার নিজের অবশ্য কোনো সন্দেহ নেই যে তোমাদের নিজের অন্তরটা ভরে আছে সদ্গুণে, পূর্ণ হয়ে আছে সর্বজ্ঞানে। জানি তোমরা পরস্পরকে সদুপদেশ দিতেও সক্ষম। তবুও তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই চিঠিতে কয়েকটি বিষয় বেশ সাহস করে লিখেছি। তা আমি করেছি কারণ পরমেশ্বরের অনুগ্রহে বিজাতীয়দের কাছে আমি হয়ে উঠেছি যীশুখ্রিস্টের সেবাকর্মী। ঈশ্বর প্রেরিত মঙ্গল সমাচার প্রচার করেই আমরা আবার আমার যাজকীয় সেবাকর্ম সম্পন্ন করতে হয়, যাতে বিজাতীয়রা পরমেশ্বরের কাছে হয়ে ওঠে গ্রহণীয় এক নৈবেদ্য, এমনই এক নৈবেদ্য পবিত্র আত্মার শক্তি যা করে তুলেছে পূর্ণ পবিত্র। তাই আমি পরমেশ্বরে এই যে সেবা করে চলেছি, তার জন্য খ্রিস্ট যিশুর আপনজন হিসাবে আমি নিশ্চয়ই গৌরব বোধ করতে পারি। অন্য কিছু তো নয়, আমরা শুধু সেই সব কিছু বলবারই সাহস আছে খ্রিস্ট আনুগত্যের পথে বিজাতীয়দের নিয়ে আসার জন্য যা স্বয়ং খ্রিস্ট করিয়ে দিয়েছেন আমাকে দিয়ে, আমার কথা ও কাজের মধ্য দিয়ে, নানা ঐশ নিদর্শন ও অলৌকিক ঘটনারই শক্তির মধ্য দিয়ে, পবিত্র আত্মারই শক্তি দিয়ে। সেই জন্যই তো জেরুসালেম থেকে সুদৃঢ় ইল্লিরিকর অঞ্চল পর্যন্ত সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আমি খ্রিস্টের মঙ্গল সমাচার প্রচারের কাজ সম্পূর্ণ করতে পেরেছি। আসলে বারবারই আমাদের লক্ষ্য ছিল এই যে আমি শুধু সেইখানে মঙ্গল সমাচার প্রচার করব যেখানে খ্রিস্টের নাম এখনো উচ্চারিত হয়নি। আমি পরে গেঁথে রাখা ভিতের ওপর কিছু গড়ে তুলতে চাইনি, বরং শাস্ত্রের এই কথাই সত্য করতে চেয়েছিলাম। তার বার্তা যাদের কাছে কোনোদিন জানানো হয়নি তারাই এবার দেখতে পাবে, তার বিরুদ্ধে যারা কিছুই শুনতে পায়নি তারাই বুঝতে পারবে।